জিগর মুরাদাবাদী বহুত বড় শায়ের, সরকারিভাবে শায়ের। আর সুফি আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি। দুইজন আলিগড় ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করেছে, একসাথে ছিলেন। জিগর মুরাদাবাদী আর আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি একসাথে ছিলেন। তারপরে ওইখান থেকে আলোক হওয়ার পর বেশ লম্বা জমানার মধ্যে আপসের মধ্যে আর সাক্ষাৎ হয়নি। তো এক জায়গায় মিরাট থেকে কোথায় যাচ্ছিলেন, তো আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহিকে জিগর মুরাদাবাদী চিনতে পারেন নাই। কারণ আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহির চেহারা নূরানি চেহারা, দাড়ি পাগড়ি সব কিছু ভালো। আর যখন আগে দেখা হয়েছিল তখন তো প্যান্ট শার্ট ছিল, চিনতে পারেন নাই। তো আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি জিগর মুরাদাবাদীকে চিনতে পেরেছে। উনি সালাম করলেন। সালাম করার পর জিগর মুরাদাবাদী সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বললেন যে তুমি কে, তুমি কে? তো বললেন আমি আজিজুল হাসান নয় না, তোমার সাথে আমার সাথে এতদিন উঠা বসা ছিল যখন আলিগড়ে ছিলাম, আমি আজিজুল হাসান নয় না। এই কথা বলতে না বলতে দোস্ত জিগর মুরাদাবাদীর অন্তরের মধ্যে বিরাট একটা আঘাত লেগেছে। কি বলে? বলছে তুমি এই দাড়ি কোথায় পেয়েছো, এই পাগড়ি কোথায় পেয়েছো, এই শরীরের লিবাস কোথায় পেয়েছো? আমি তো আগে যেরকম ছিলাম সেরকমই আছি। চোখের থেকে পানি বের হচ্ছে আর খুব কাঁদতেছে, ধরপড় করতেছে দোস্ত বুজুর্গ। তো হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি এইরকম কেন হয়েছো, কেমন করে? তো উনি বললেন, আমি এমন একজন মানুষের কাছে গিয়েছি যে ভারতবর্ষের মধ্যে যদি ওর কাছে কেউ যদি যায় তার মধ্যে অনেক ধরনের পরিবর্তন আসে। বলে সে কে? বলে থানভী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী। ও বলতেছে ও ভাই আমাকে নিয়ে যেতে পারবে কি ওই লোকের কাছে? তো বলতেছেন খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে যে কোনো মানুষ যখন তখন যেরকম চায় সেরকম যেতে পারে না, আগে ওনার থেকে অনুমতি নিতে হবে। উনি যদি অনুমতি দেন তাহলে যেতে পারবে। এখন আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি উনি অনেক কাকুতি মিকিটি করে বলতেছেন, ও ভাই তুমি একটু আমার জন্য জিজ্ঞেস করো না, আমি হযরতের সাথে দেখা করতে চাই, আমাকে অনুমতি দিবেন কিনা? তো হযরত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, ঠিক আছে আমি জিজ্ঞেস করব। এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন, হযরত ভারতবর্ষের বড় শায়র কবি জিগর মুরাদাবাদী সে আপনার কাছে আসতে চায়, আপনি অনুমতি দিবেন কি? তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, आना जब चाहता है अगर आने की इजाजत न दी जाए तो और बिगड़ेगा। আসবে, কিন্তু তার জন্য আমি আম মজলিসের মধ্যে তার জায়গা নেই, আমি তার জন্য খুশুসিভাবে একটা জায়গা করব, সেইখানে তাকে নিয়ে আসবে। তখন কিছুদিন পর খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি ওই জিগর মুরাদাবাদীর সাথে গেলেন আর হযরত থানভীকে বললেন, হযরত উস মেহমান को लाया हूं। তো বলছে ঠেরো। তো উনি ওই দিকে গিয়ে একটা রুম, খাস একটা রুম এককভাবে রুম করলেন। বলছে উধর সে উनको लेके आओ। আর সাথে সাথে খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি আছে। এখন গিয়ে ওই ঘরের মধ্যে বসে দিয়েছে। এইদিকে থেকে যখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি ঢুকলেন, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যখন ঢুকেছেন ওনার চেহারা দেখে
জিগর মুরাদাবাদী এমন একটা চিৎ মারলেন, এমন একটা বাতন চিৎকার করে উঠলেন, উঠে পড়ে গিয়েছে। এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন যে জিগর সাহাব আপনি এসে কেউ কিয়া, এরকম কেন করলেন? এখন কি বলতেছে? হযরত এই ভারতবর্ষের মধ্যে বড় বড় ইঞ্জিনিয়ারকে দেখেছি, বড় বড় দার্শনিককে দেখেছি, বড় বড় দুনিয়াবি পড়ালেখা মানুষকে দেখেছি, কিন্তু আপনার চেহারা যখন আমি দেখেছি আমার লাগতেছে আরশ কুরসি আপনার চেহারার মধ্যে দেখা যাচ্ছে, আপনার চেহারার মধ্যে দেখা যাচ্ছে। তো এখন বলতেছে হযরত আমি তো আমার জিন্দগি মার্ডার করেছি, আমার জিন্দগির বহুত কাজ যেগুলো আমার এইটা অভ্যাস মদ পান করার অভ্যাস, এখন জিন্দগি মার্ডার করেছি, আমি কেমন করে আমি এইসব গুনার কাজ ছেড়ে দেব? তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বাইত করলেন, সে এক একটা কথা বলতেছে, আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি যেরকম আহলে দিল আহলুল্লাহ আমিন বলতেছে, গোয়াকে উনি আমিন বলতেছে, সরাসরি গোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে। এই জিগর মুরাদাবাদী অনেক দিন পর তার মাঝখানে একটা শরাব মদ পান করার মদ ছেড়ে দিলেন। মদ ছেড়ে দেওয়ার কারণে একটা সমস্যা হয়েছিল, যাক ওটা আমি বলতেছি না। এখন দেখতেছে দাড়ি অনেক লম্বা হয়েছে, এখন গিয়েছে হজ করার জন্য। হজ করে এসে ওনার তবিয়তের মধ্যে এমন একটা পরিবর্তন এসে গেছে, দোস্ত বুজুর্গ, আল্লাহ আল্লাহ ব্যতীত কোনো ভালো লাগে না, কোনো কিচ্ছুই লাগে না। এই জন্য উনি একটা শের বলেছিলেন আগে। দেখতেছে একটা তাঙ্গার মধ্যে উনি বসলেন, দেখি তাঙ্গাওয়ালা, এই আমাদেরকে রিক্সা আছে না, ওই তাঙ্গাওয়ালা ওনারই একটা শের বারবার পড়তেছে, চলো দেখে আয়ে তামাশা জিগর কা, चलो देख आए तमाशा जिक्र का, सुना है वो काफिर मुसलमान होगा। অর্থাৎ জিগর বসা আছে। তখন ওই তাঙ্গা চালানেওয়ালা যখন শের পড়তেছে ওটা জপতেছে আর কি, ইদার জিগর মুরাদাবাদী কানতে লাগলেন, চোখে পানি আসতেছে। কেমন কেন? বলছে আমার মৃত্যুর আগে আমি এমন একটা কথা বলেছি, আল্লাহর কাছে মাহফিল কথা বলেছি, চলো দেখে আয়ে তামাশা জিগর কা। নিজেকে নিজে কাফির বলতেছে, নাফরমান বলতেছে, চলো দেখে আয়ে তামাশা জিগর কা, सुना है वो काफिर मुसलमान होगा। মান তওবা করবে। তো আল্লাহ ওয়ালার সোহবত যখন এখতিয়ার করে, অন্যান্য ঘটনা আছে আমি ওদিকে যাচ্ছি না, আল্লাহ ওয়ালার সোহবত যখন এখতিয়ার করবে আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। দোস্তবর্গ, কথা শেষ করতেছি, এই দুনিয়াবি জিন্দেগি আমাদের আপনাদের এইটা তো কেটেই যাবে, এই জিন্দেগি বাকি থাকবে না। কিন্তু আমরা যদি এই জিন্দেগিটাকে জান্নাতমুখী বানাতে পারি, জাহান্নাম থেকে বাঁচাতে পারি, আমরা সব কামিয়াব। আর তা না হলে দোস্তবর্গ বড় খতরা। হাম ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, হায়াতে দো রোজা কাকে আইসো গম, মুসাফির রহে জৈসে তৈসে রহে। এই দুনিয়াবি জিন্দেগির শান্তির কোনো এতেবার নাই, অশান্তির কোনো এতেবার নাই। যখন মৃত্যু আসবে শান্তিও কেটে যাবে, অশান্তিও কেটে যাবে। কিন্তু এই জিন্দেগির পর যে একটা জিন্দেগি শুরু হবে মৃত্যুর পরে, এইটা হলো বড় আহাম। হাম এইসে রেহে ইয়া কে বেসে রেহে, ওয়াহা দেখ না হয় কে কেসে রেহে। মৃত্যুর পরে কেমন থাকবো, যদি সেখানে যদি শান্তি পাই সেটা অশেষ অশেষ শান্তি। আজ খোদা না খাত আল্লাহ না করুক যেটা যে অশান্তি হয়, তাহলে অশান্তি অনেক ধরনের অশান্তি হবে। সেটা দুনিয়ার মধ্যে থেকে সেটা কোনো তাসাব্বুর করা যাবে না, সেটার কোনো প্ল্যান করা যাবে না, সেরকম বোঝা যাবে না। এই জন্য দোস্ত বুজুর্গ আমরা কি করি, আখিরাতমুখী হওয়ার চেষ্টা করি। এই ওয়াজ মাহফিল এগুলোকে কদর করি, ওলামায়ে কেরামের ওয়াজ শুনবো, তবলিগি জামাতে যাব, আর কোন একটা আহলুল্লাহ আহলে দিলের সোহবত কিদার করবো। আহিস্তা আহিস্তা আমরা জান্নাতমুখী হতে পারবো, দ্বীনমুখী হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربي يسر ولا تعسر يا أرحم الراحمين يا أكرم الأكرمين আমরা আমাদের জিন্দেগির মধ্যে অনেক গুনাহ করেছি গুনাহ করতে করতে গুনার পাহাড় আমাদের মাথার উপর আছে মৌলাই করিম আপনি একটু দয়া মায়া করে আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ আমাদের কবায়ের সাগায়ের সবগুলো মাফ করে আমাদেরকে দ্বীনমুখী বানিয়ে দেন ইয়া আল্লাহ আমাদেরকে কবরের সময় কবরের জিন্দেগিতে যখন আমরা যাব ইয়া আল্লাহ আমাদের সবাইকে মৌলাই ঈমান সাথে খাতমা নসিব করুন মৌলাই করিম ইয়া আল্লাহ এই ওয়াজ মাহফিলের মধ্যে আমরা অনেকগুলো কথা শুনেছি আমাদের দিল কিছু নরম হয়েছে আমরা এই দিনই কথাগুলোর উপরে যেন আমরা পুরো বছর পুরো চলতে পারি পুরো জিন্দেগি কাটাতে পারি সেরকম তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন মাদ্রাসার পড়াশোনাকে কবুল করেন মাদ্রাসার জিম্মেদারগুলো কবুল করেন মাদ্রাসার সমস্ত আসাদে কেরামকে কবুল করেন ইয়া আল্লাহ এই মাহফিলের মধ্যে যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করেন ইয়া আল্লাহ দেশের মধ্যে দেশের বাইরে যারা আছে তারও অনেকেই কেনে অর্থ দিয়েছে মৌলাই করিম তাদের অর্থটুকু কবুল করে তাদের জন্য মৌলাই করিম নেজাতের একটা ওসিলা বানিয়ে দেন মৌলাই করিম ইয়া আল্লাহ আরও বেশি বেশি কেনে অর্থ দেওয়ার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই মাদ্রাসার কারণে পুরো আতরাফের মধ্যে মৌলাই করিম রহমত বর্ষিত করুন ইয়া আল্লাহ এই মাদ্রাসার ওসিলায় পুরো আতরাফের থেকে আলাবালা মুসিবতগুলোকে দূর করে দেন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের অনেক ধরনের সমস্যা থাকতে পারে সমস্ত সমস্যার সমাধান করে দেন মৌলাই করিম সমস্ত পেরেশানি দূর করে দেন ইয়া আল্লাহ আমাদের মধ্যে অনেক বড় বুড়ো আছে তারা অসুস্থ আছে মৌলাই করিম তাদেরকে সুস্থতা দান করেন মৌলাই করিম ইয়া আল্লাহ আমাদের দুনিয়া ভালো করেন আমাদের আখিরাত ভালো করেন ইয়া আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিলাই तमाम গোসকুত ওলি আব্দাল রসিলাই আমাদের সমস্ত দোয়া কবুল করেন যা চেয়েছি সেগুলো দান করুন যে চাওয়ার থেকে রয়ে গেছে সেগুলো দান করুন মৌলাই করিম সবার যেই পেরেশানি আছে আমরা হাত উঠিয়েছি সমস্ত পেরেশানি সমস্ত সব কিছু আপনি জানেন এলাহি নাজ্জিনি মিন কুল্লি দাইকিন এলাহি নাজ্জিনি মিন কুল্লি দাইকিন বিজাহিল মুস্তাফা মাওলাল জামিঈ ওয়াহাবলি ফি মদিনাতিহি قرارا بإيمان ودفن بالبقيع إلهي لا تعذبني فإني مقر بالذي قد كان مني يا الله আমাদেরকে কাউকে মৌলাই করিম আপনার রহমত থেকে মাহরুম করেন না মৌলাই করিম আমাদের দুনিয়া জিন্দেগি ভালো করে দেন মৃত্যুর পর জিন্দেগির মধ্যে আমাদেরকে খুশগওয়ার জিন্দেগি দান করবেন মৌলাই করিম মৃত্যুর সময় আমাদেরকে মৌলাই করিম কামিল ঈমানের সাথে খাতমা যেন নসিব হয় সেরকম আসবাবে খাইর পয়দা করে দিবেন ইয়া আল্লাহ হর খাইর মুকদ্দর করবেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।